নমস্কার, মশলা টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব একটা চটজলদি রেসিপি, ডিমের ভুজিয়া। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো সময়ই বানাতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ঝটপট রেসিপি ডিমের ভুজিয়া। ডিম ভুজিয়া বানানোর জন্য আমি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 4টে ডিম। আমি ডাইরেক্ট প্যানের ওপরেই ডিমগুলো দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে ডিম ফেটিয়ে নিইনি। ওপর থেকেই আমি ডিমগুলো দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 4টে ডিমের ব্যবহার করে ডিম ভুজিয়া বানাবো। এই ডিমটার মধ্যে আমি কোনো নুনের ব্যবহার করিনি, যেহেতু রান্নাটিতে পরবর্তীতে নুন আমরা দেব, সেই কারণে ডিমটা স্ক্র্যাম্বল করার সময় এর মধ্যে নুন আমরা ব্যবহার করিনি। 1 মিনিট মতন হাই ফ্লেমে ডিমটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট মতন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমটাকে স্ক্র্যাম্বল এগ বা ডিমের ভুজিয়ার যে ডিম হয় সেভাবে বানিয়ে নেব। দেখুন মোটামুটিভাবে ডিমের ভুজিয়া হয়ে গেছে। এর থেকে বেশি রান্না করব না, তাহলে ডিমগুলো রাবারের মতন শক্ত হয়ে যাবে। একটু নরম ডিম আমাদের দরকার। এই দেখুন হয়ে গেছে। এবার ডিমটাকে আমরা আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। এই প্যানেই আরও 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আপনারা পেঁয়াজের পরিমাণ অবশ্যই আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। খুব বেশি লাল করে আমি কোনো সবজি এখানে ভাজবো না, পেঁয়াজটাও খুব একটা লাল করে ভাজবো না। মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন কুচি। আরও 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কালার হালকা গোল্ডেন হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আপনারা এখানে টমেটো পিউরির বদলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে টমেটো পিউরি দিয়ে আরও একবার ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুনের ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা কিন্তু খুবই ভালো হয়। এবার সমস্ত কিছু দিয়ে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন এই সময়। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। আমি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম টুকরো। আর ক্যাপসিকামটা অবশ্যই একেবারে অপশনাল, আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এই রান্নাটা একেবারেই ঢাকা দিয়ে করার প্রয়োজন নেই। সমস্ত রান্নাটাই মিডিয়াম টু হাই ফ্লেমে একটু টাইম নিয়ে করলে খেতে খুবই ভালো হয়। আর ডিমের ভুজিয়ার মধ্যে ওই ক্রাঞ্চিনেসটা থাকে। রান্নাটা ঢাকা দিয়ে করলে কিন্তু সমস্ত সবজি একেবারে নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 কিউব বাটার। বাটারটা গলে গেছে আর দেখতেই পাচ্ছেন রান্নাটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালোভাবে মিনিট খানেক টাইম নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে করে রাখা যে আগে থেকে আমি স্ক্র্যাম্বল এগ বানিয়ে রেখেছিলাম বা ডিমের ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে আলাদা করে ডিমের ভুজিয়াটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পুরো মশলাটা আগে বানিয়ে নিয়ে বা গ্রেভিটা আগে বানিয়ে নিয়ে তার মধ্যেই কাঁচা ডিম দিয়ে একসাথেও ডিমের ভুজিয়া বানিয়ে নিতে পারেন। তাতে কি হয়, স্ক্র্যাম্বল এগগুলো একেবারেই ছোট ছোট হয়ে যায়, পুরোটাই স্ম্যাশ হয়ে যায়। আমার এই ধরনের খেতেই ভালো লাগে। একটু ক্রাঞ্চ মুখে পড়লে ডিমের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন, একটু আগে থেকেই ডিমটাকে ভেজে নিয়ে। দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া কিন্তু আমাদের অলমোস্ট
তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি। কসুরি মেথি ডিমের ভুজিয়াতে দিলে কিন্তু তার টেস্ট একেবারেই আলাদা হয়, খেতে খুবই ভালো লাগে। আর ফ্লেভার আছে একটা, যেটা কিন্তু ডিমের ভুজিয়ার স্বাদ অনেকটাই এনহ্যান্স করে। একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডিমের ভুজিয়াটা কিন্তু একেবারেই শুকনো শুকনো হয়নি, একটু জুসি ফ্লেভার বা একটু গ্রেভি এর মধ্যে থেকে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের আজকের রেসিপি ডিমের ভুজিয়া একেবারে তৈরি। বাড়িতে চটজলদি কোনো রান্না করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রাতে ডিনারে রুটি, পরোটা বা সকালের ব্রেকফাস্টে ব্রেডের সাথে ডিমের ভুজিয়া কিন্তু খুবই ভালো লাগে খেতে। খুবই কম সময়ে আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।